রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইফোঁটা। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। প্রসন্ন বলিয়া একটি ছেলে আমার সঙ্গে পড়িত। সে যেমন মুখর তেমনই নিন্দুক। আমাদের পৈতৃক সততার খ্যাতিটাকে লইয়া খোঁচা দিবার সে ভারী সুযোগ পাইয়াছিল। বাবা আমার নাম দিয়াছিল সত্যধন। প্রসন্ন আমাদের দারিদ্র লক্ষ্য করিয়া বলিত, বাবা দিবার বেলা দিলেন মিথ্যা ধন, আর নামের বেলা দিলেন সত্যধন। তার চেয়ে ধনটাকেই সত্য দিয়া নামটাকে মিথ্যে দিলে লোকসান হইত না? প্রসন্নর মুখটাকে বড় ভয় করিতাম। অনেক দিন তার দেখাই ছিল না। ইতিমধ্যে সে বর্মায়, লুধিয়ানায়, শ্রীরঙ্গপত্তনে নানা রকম বেরকমের কাজ করিয়া আসিয়াছে। সে হঠাৎ কলকাতায় আসিয়া আমাকে পাইয়া বসিল। যার ঠাট্টাকে চিরদিন ভয় করিয়া আসিয়াছি, তার শ্রদ্ধা পাওয়া কি কম আরাম? প্রসন্ন কহিল, ভাই, আমার এই কথা রহিল, দেখে নিও। একদিন তুমি যদি দ্বিতীয় মতিশীল বা দুর্গাচরণলা না হও, তবে আমি বউবাজারের মোড় হইতে বাগবাজারের মোড় পর্যন্ত বরাবর সামনে নাকে খত দিতে রাজি আছি। প্রসন্নর মুখে এত বড় কথাটা যে কতই বড়, তাহা প্রসন্নর সঙ্গে যারা এক ক্লাসে না পড়িয়াছে তারা বুঝিতেই পারিবে না। তার উপরে প্রসন্ন পৃথিবীটাকে খুব করিয়া চিনিয়া আসিয়াছে, উহার কথার দাম আছে। সে বলিল, কাজ বোঝে এমন লোক আমি ঢের দেখিয়াছি দাদা, কিন্তু তারাই সবচেয়ে পড়ে বিপদে। তারা বুদ্ধির জোরে কিস্তিমাত করিতে চায়, ভুলিয়া যায় যে মাথার উপর ধর্ম আছে। কিন্তু তোমাতে যে মণিকাঞ্চন যোগ, ধর্মকেও শক্ত করিয়া ধরিয়াছ, আবার কর্মের বুদ্ধিতেও তুমি পাকা। তখন ব্যবসা খেপা কালটাও পড়িয়াছিল। সকলেই স্থির করিয়াছিল বাণিজ্য ছাড়া দেশের মুক্তি নাই, এবং ইহাও নিশ্চিত বুঝিয়াছিল যে কেবলমাত্র মূলধনটার জোগাড় হইলেই উকিল, মোক্তার, ডাক্তার, শিক্ষক, ছাত্র এবং ছাত্রদের বাপদাদা সকলেই একদিনেই সকল প্রকার ব্যবসা পুরোদমে চালাইতে পারে। আমিও প্রসন্নকে বলিলাম, আমার সম্বল নাই যে। সে বলিল, বিলক্ষণ, তোমার পৈতৃক সম্পত্তির অভাব কি? তখন হঠাৎ মনে হইল, প্রসন্ন তবে বুঝি এতদিন ধরিয়া আমার সঙ্গে একটা লম্বা ঠাট্টা করিয়া আসিতেছে। প্রসন্ন কইল, ঠাট্টা নয় দাদা, সততাই তো লক্ষ্মীর সোনার পদ্ম। লোকের বিশ্বাসের উপরই কারবার চলে, টাকায় নয়। পিতার আমল হইতেই আমাদের বাড়িতে পাড়ার কোনো কোনো বিধবা মেয়ে টাকা গচ্ছিত রাখিত। তারা সুদের আশা করিত না, কেবল এই বলিয়া নিশ্চিন্ত ছিল যে মেয়ে মানুষের সর্বত্র ঠকিবার আশঙ্কা আছে, কেবল আমাদের ঘরেই নাই। সেই গচ্ছিত টাকা লইয়া স্বদেশী এজেন্সি খুলিলাম। কাপড়, কাগজ, কালি, বোতাম, সাবান যতই আনাই বিক্রি হইয়া যায়। একেবারে পঙ্গপালের মতো খরিদ্দার আসিতে লাগিল। একটা কথা আছে, বিদ্যা যতই বাড়ে ততই জানা যায় যে কিছুই জানি না। টাকারও সেই দশা। টাকা যতই বাড়ে ততই মনে হয় টাকা নাই বলিলেই হয়। আমার মনে সেই রকম অবস্থায় প্রসন্ন বলিল, ঠিক যে বলিল তাহা নয়। আমাকে দিয়া বলাইয়া লইল যে খুচরা দোকানদারির কাজে জীবন দেয়াটা জীবনের বাজে খরচ। পৃথিবী জুড়িয়া যেসব ব্যবসা, সেই তো ব্যবসা। দেশের ভিতরে যে টাকা খাটে সে টাকা ঘানির বলদের মতো অগ্রসর হয় না, কেবল ঘুরিয়া মরে। প্রসন্ন এমনই ভক্তিতে গদগদ হইয়া উঠিল, যেন এমন নতুন অথচ গভীর জ্ঞানের কথা সে জীবনে আর কখনো শোনে নাই। তারপরে আমি তাকে ভারতবর্ষে তিসির ব্যবসার 7 বছরের হিসাব দেখাইলাম। কোথায় তিসি কত পরিমাণে যায়, কোথায় কত দূর,
দর কত চেয়ে উঠবে, তা কত নামে, নামেই বা কত, মাঠে ইহার দাম কত, জাহাজের ঘাটে ইহার দাম কত, চাষাদের ঘর হইতে কিনিয়া একদম সমুদ্র পাড়ে চালান করিতে পারিলে এক লম্ফে কত লাভ হওয়া উচিত, কোথাও বা তাহা রেখা কাটিয়া, কোথাও বা তাহা শতকরা হিসাবের অঙ্কে ছকিয়া, কোথাও বা অনুলোপ প্রণালীতে, কোথাও বা প্রতিলোম প্রণালীতে, লাল ও কালো কালিতে, অতি পরিষ্কার অক্ষরে লম্বা কাগজের 5-7 পৃষ্ঠা ভর্তি করিয়া যখন প্রসন্নের হাতে দিলাম, তখন সে আমার পায়ে ধুলা লইল। আর কি, সে বলিল, মনে বিশ্বাস ছিল আমি এসব কিছু কিছু বুঝি, কিন্তু আজ হইতে দাদা তোমার সাকরেত হইলাম। আবার একটু প্রতিবাদও করিল, বলিল, যৌধ্রুবাণী পরিত্যাজ্য মনে আছে তো? কি জানি হিসাবে ভুল থাকিতেও পারে। আমার রোগ চড়িয়া গেল, ভুল যে নাই, কাগজে কাগজে তাহার অকাট্য প্রণাম বাড়িয়া উঠিল। লোকসান যত প্রকারের হইতে পারে সমস্তকে সার বাঁধিয়া খাড়া করিয়াও মুনাফাকে কোনো মতে শতকরা 20-25-এর নিচে নামাইতে পারা গেল না। এমনি করিয়া দোকানদারি সরু খাল বাহিয়া কারবারের সমুদ্রে গিয়া যখন পড়া গেল, কখন যেন সেটা নিতান্ত আমারই জেদবশত ঘটিল। এমনই একটা ভাব দেখা দিল, দায়িত্ব আমারই। একে দত্ত বংশের সততা, তার উপরে সুদের লোভ, গচ্ছিত টাকা ফাঁপিয়া উঠিল। মেয়েরা গয়না বেচিয়া টাকা দিতে লাগিল। কাজে প্রবেশ করিয়া আর দিশা পাই না। প্ল্যানে যেগুলো দিব্য লাল এবং কালো কালির রেখায় ভাগ করা, কাজের মধ্যে সে বিভাগ খুঁজিয়া পাওয়া দায়। আমার প্ল্যানের রসভঙ্গ হয়, তাই কাজে সুখ পাই না। অন্তরাত্মা স্পষ্ট বুঝিতে লাগিল, কাজ করিবার ক্ষমতা আমার নাই, অথচ সেটা কবুল করিবার ক্ষমতাও আমার নাই। কাজটা স্বভাবত প্রসন্নের হাতেই পড়িল, অথচ আমি যে কারবারের হর্তাকর্তা বিধাতা, এছাড়া প্রসন্নর মুখে আর কথাই নাই। তার মতলব এবং আমার স্বাক্ষর, তার দক্ষতা এবং আমার পৈতৃক খ্যাতি, এই দুয়ে মিলিয়া ব্যবসাটা 4 পা তুলিয়া যে কোন পথে ছুটিতেছে ঠাহর করিতেই পারিলাম না। দেখিতে দেখিতে এমন জায়গায় আসিয়া পড়িলাম যেখানে তলও পাই না, কুলও দেখি না। তখন হাল ছাড়িয়া দিয়া যদি সত্য খবরটা ফাঁস করি, তবে সততা রক্ষা হয়, কিন্তু সততার খ্যাতি রক্ষা হয় না। গচ্ছিত টাকার সুদ জুগাইতে লাগিলাম, কিন্তু সেটা মুনাফা হইতে নয়। কাজেই সুদের হাত বাড়াইয়া গচ্ছিতের পরিমাণ বাড়াইতে থাকিলাম। আমার বিবাহ অনেক দিন হইয়াছে। আমি জানিতাম ঘর কন্যা ছাড়া আমার স্ত্রীর আর কোনো কিছুতেই খেয়াল নাই। হঠাৎ দেখি অগস্ত্যের মতো এক গুন্ডুসে টাকার সমুদ্র শুষিয়া লইবার লোভ তারও আছে। আমি জানি না কখন আমারই মনের মধ্য হইতে এই হাওয়াটা আমাদের সমস্ত পরিবারে বহিতে আরম্ভ করিয়াছে। আমাদের চাকর দাসী দারোয়ান পর্যন্ত আমাদের কারবারে টাকা ফেলিতেছে। আমার স্ত্রীও আমাকে ধরিয়া পড়িল, সে কিছু কিছু গহনা বেচিয়া আমার কারবারে টাকা খাটাইবে। আমি ভৎসনা করিলাম, উপদেশ দিলাম, বলিলাম, লোভের মতো রিপু নাই, স্ত্রীর টাকা লই নাই, আরো একজনের টাকা আমি লইতে পারি নাই। অনু একটি ছেলে লইয়া বিধবা হইয়াছে, যেমন কৃপণ তেমনি ধনী বলিয়া তার স্বামীর খ্যাতি ছিল। কেহ বলিত 1.5 লক্ষ টাকা তার জমা আছে, কেহ বলিত আরো অনেক বেশি। লোকে বলিত কৃপণতায় অনু তার স্বামীর সহধর্মিণী। আমি ভাবিতাম, তা হবেই তো, অনু তো তেমন শিক্ষা এবং সঙ্গ পায় নাই। এই টাকা কিছু খাটাইয়া দিবার জন্য সে আমাকে অনুরোধ করিয়া পাঠাইয়াছিল। লোভ হইল, দরকারও খুব ছিল, কিন্তু ভয় তার সঙ্গে দেখা পর্যন্ত করিতে গেলাম না। একবার যখন একটা বড় হুন্ডির মেয়াদ আসন্ন, এমন সময় প্রসন্ন আসিয়া বলিল, অখিল বাবুর মেয়ের টাকাটা এবার না লইলেই নয়।
আমি বলিলাম, যেরকম দশার শীত কাটাও আমার দ্বারা সম্ভব, কিন্তু ও টাকাটা লইতে পারিব না। প্রসন্ন কহিল, যখন হইতে তোমার ভরসা গেছে তখন হইতেই কারবারে লোকসান চলিতেছে। কপাল ঠুকিয়া লাগিলেই কপালের জোরও বাড়ে। কিছুতেই রাজি হইলাম না। পরদিন প্রসন্ন আসিয়া কহিল, দক্ষিণ হইতে এক বিখ্যাত মারাঠি গণৎকার আসিয়াছে, তাহার কাছে কুষ্টি লইয়া চলো। সনাতন দত্তের বংশে কুষ্টি মিলাইয়া ভাগ্য পরীক্ষা। দুর্বলতার দিনে মানব প্রকৃতির ভিতরকার সাবেক কেলে বর্বরতা বল পাইয়া ওঠে। যাহা দৃষ্ট তাহা যখন ভয়ঙ্কর, তখন যাহা অদৃষ্ট তাহাকে বুকে চাপিয়া ধরিতে ইচ্ছা করে। বুদ্ধিকে বিশ্বাস করিয়া কোনো আরাম পাইতেছিলাম না, তাই নির্বুদ্ধিতার শরণ লইলাম। জন্মক্ষণ ও সন্তারিখ লইয়া গণাইতে গেলাম। শুনিলাম আমি সর্বনাশের শেষ কিনারায় আসিয়া দাঁড়াইয়াছি। কিন্তু এইবার বৃহস্পতি অনুকূল। এখন তিনি আমাকে কোনো একটি স্ত্রীলোকের ধনের সাহায্যে উদ্ধার করিয়া অতল ঐশ্বর্য মিলাইয়া দিবেন। ইহার মধ্যে প্রসন্নর হাত আছে এমন সন্দেহ করিতে পারিতাম, কিন্তু সন্দেহ করিতে কোনো মতে ইচ্ছা হইল না। বাড়ি ফিরিয়া আসিলে প্রসন্ন আমার হাতে একখানা বই দিয়া বলিল, হলো দেখি। খুলিতেই যে পাতা বাহির হইল তাহাতে ইংরাজিতে লেখা বাণিজ্যে আশ্চর্য সফলতা। সেই দিনই অনুকে দেখিতে গেলাম। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।